বাঁধবে এবার বেজায় গন্ডগোল, বাঁধবে এবার বেজায় গন্ডগোল। বাটুল বিচ্ছু দুটো ঢালবে মাথায় ভোল, বাটুল বিচ্ছু দুটো ঢালবে মাথায় ভোল। বাচ্চু বিচ্ছু আর হবো হাতি, বাটুলের কাছে তোরা খাবি লাথি। বাচ্চু বিচ্ছু আর হবো হাতি, বাটুলের কাছে তোরা খাবি লাথি। ছুটে গিয়ে তেরে ফুড়ে ঘুষি মেরে মুড়ে করে দেবে রোল রোল রোল। বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল, বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল। বাটুল দি গ্রেট, বাটুল দি গ্রেট। বাচ্চুরে, তুই অলস ভাবে বসে বসে কেন এত সময় নষ্ট করছিস রে? আমি মোটেই সময় নষ্ট করছি না। শীতের সকাল নিয়ে রচনা লিখতে দিয়েছিলেন চক্রবর্তী স্যার, সেটাই লিখছি। তোর তো হোমওয়ার্ক করবার অভ্যেস নেই, তাই তোকে বলেও কোনো লাভ নেই। বাজে বকে আমার লেখাটা ভন্ডুল করিস না বলছি। কি এত বড় একটা কথা তুই আমাকে বলতে পারলি? আমার হোমওয়ার্ক করার অভ্যাস নেই। ঠিকই তো বলেছি। শীতের সকাল রচনাটা লিখেছিস? বাচ্চুরে, তুই আর কবে বিগ হবি রে এসব শীতের সকাল ফকাল নিয়ে রচনা লেখা? রে আমার বাই হাত কা খেল রে। শীতের সকাল আমার সেই কবেই শীতের ভোরে লেখা হয়ে গেছে রে। ও, রচনাটা তোর লেখা হয়ে গেছে? কি ভাবিস বলতো এই বিচ্ছুকে? এত কাছে থেকেও চিনলি না রে? দাঁড়া দেখাচ্ছি। মানুষ চিনতে শেখ রে বাচ্চা, মানুষ চিনতে শেখ। এই নে দেখ। কোথায় রে? কোথায় তোর রচনা? এই তো দেখছি সাদা পাতা। সাদা চোখে তো সব সাদাই দেখবি রে। ইয়ার কি মারবি না বিচ্ছু? কোথায় তোর লেখা? এই তো, এই তো, শীতের সকাল। শুধু তো রচনার নামটা, রচনাটা কোথায়? এই তো দেখতে পাচ্ছিস না? মজা হচ্ছে? কোথায় কোথায় লেখা কোথায় তোর? ওরে খামোকা কেন চটে যাচ্ছিস রে? শীতের সকাল, চারিদিক ঘন কুয়াশায় ঢাকা পড়েছে, সব সাদা, সব কিচ্ছু দেখা যাচ্ছে না রে, কিচ্ছু দেখা যাচ্ছে না। বিচ্ছু! হতচ্ছাড়া উজবুক মরকট, শীতের সকালে কেমন কুয়াশা পড়ে এবার তোকে আমি দেখাচ্ছি। ও বাটুল্লা গো, সাদা কুয়াশার মাঝে হলুদ সর্ষে ফুল দেখছি গো। কুয়াশা কেটে গেছে গো, কুয়াশা কেটে গেছে। তাই বুঝি? যা তবে সর্ষে ফুল তুলে নিয়ে আয়, নয়তো দুপুরে খাওয়া বন্ধ। বাবা গো! বাবা গো! ওরে ওরে বিচ্ছু পাখি ওরে! আমি কোথায় পড়ছি রে? সর্ষে ফুল, চারিদিকে সর্ষে ফুল। ভাই রে ভাই, সারা শরীর ক্যাকটাসের কাটায় ফুটো হয়ে গেছে রে। পড়বি তো পড়, একেবারে ক্যাকটাসে ঝুপে গিয়ে পড়তে হলো। আহারে! এত আহারে বাহারে করার কিচ্ছু নেই। আমি যদি হাঙর মাছের দাঁতের খোঁচা সহ্য করতে পারি, তবে আমার সঙ্গে থাকলে অন্তত ক্যাকটাসের কাঁটার খোঁচা তো সহ্য করতে হবে নাকি? হাঙর? হাঙর মাছের দাঁতের খোঁচা মানে? ইয়েস, একটা বিশাল সাইজের হাঙরের সাথে লড়াই করেছিলাম রে। বাটুল্লা, তুমি হাঙ্গর মাছের উপরেও নোংর ফেলেছিলে? বাটুলদা, কেমন যেন একটা অ্যাডভেঞ্চারের গন্ধ পাচ্ছি। ঘটনাটা তো শুনতে হচ্ছে, ছাড়া চলবে না। ওসব অ্যাডভেঞ্চার ফেঞ্চার কিচ্ছু না।
অনেক বছর আগে, তোদের তখন জন্মও হয়নি, একবার খবর এলো হাওয়াই দ্বীপের একটা বিশেষ অঞ্চলে এক ভয়ঙ্কর হাঙরের উৎপাত শুরু হয়েছে। হাওয়াই দ্বীপ? চারিদিকে হাওয়া, মাঝখানে হাওয়াই। ও বিচ্ছু, বাজে কথা কম বল। হাওয়াই দ্বীপ হল ইউনাইটেড স্টেটসের বৃহত্তম দ্বীপ। প্রশান্ত মহাসাগরের উত্তরে প্রায় 4000 স্কোয়ার মাইল বিস্তৃত এই দ্বীপ। সে তো বুঝলাম, তা তুমি সেখানে ওই হাঙরটার তাণ্ডবের খবর শুনে ওটাকে সাহায্য করতে গেলে, তারপর আবার কি, গেলাম আর হাঙরটাকে জব্দ করে চলে এলাম। এমনটা হলে কি আর এত বছর পরেও ঘটনাটা মনে থাকতো? তবে ঘটনার ঘন ঘটা। থামবি ও বাটুলদা, এ যে দেখছি অ্যাডভেঞ্চারের থেকেও বেশি। বলো বলো বলো। হাঙরটার পেটে আস্ত একটা গ্রাম প্রায় চলে গেছে। স্ট্রেঞ্জ, হাঙরের পেটে আস্ত একটা গ্রাম? জেলে, যাকে ওরা বলে ফিশারম্যান, ওদের গ্রামটার উপরেই যেন ছিল হাঙরটার যত রাগ। তা আমি ওদেরই একটা ছোট্ট বোট নিয়ে সমুদ্রের মধ্যে ঘুরে বেড়াচ্ছিলাম, যদি হাঙরটার দেখা মেলে। তা হঠাৎ দেখি জেলে বন্ধুরা তো সমুদ্রের এই দিকটা থেকেই হাঙরটাকে আসতে দেখে। আরে ওটা কি হাঙর? হাঙরটা এদিকেই আসছে। এই ছোট্ট বোট এখন মোটেই নিরাপদ নয়, আমাকে একটু অন্যরকম ব্যবস্থা করতে হবে।
No, 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 Batul. You have done a great mistake. You were wrong. হোয়াট? আমি ভুল করেছি? আমি ওই হাঙরটাকে আক্রমণ করে ভুল করেছি? Yes, Shark is our god. হাঙর আপনাদের ভগবান? ওই হাঙরটাই তো আপনাদের অনেক গ্রামবাসীকে গিলে খেয়েছে। আপনারা সমুদ্রে মাছ ধরতে যেতে ভয় পাচ্ছেন, গভর্নমেন্টের কাছে হেল্প চেয়েছেন, তাই তো আমি এসেছি আপনাদের কাছে। Yes, it's right. But it doesn't mean कि তুমি ওই হাঙরটাকে এভাবে হার্ট করতে পারো। ও আমাদের ভগবান, I mean God, এই সমুদ্রের অভিভাবক। It's our belief. এটাই হলো আমাদের বিশ্বাস। বুঝলাম। তবে ওই হাঙরের কবল থেকে আমি আপনাদের সেভ করব কি করে? This is my firm conviction কি ওই হাঙর দেবতা আমাদের উপর রেগে গেছেন। হাঙর দেবতা রুষ্ট হয়েছেন, তাই আপনাদের প্রাণ নিচ্ছেন? Yes. তাহলে এখন আমার কি করণীয়? What can I do for you? But how? কিভাবে? At first, you should try to calm down the shark. প্রথমে ওকে শান্ত করতে হবে, তারপর ওর এই রাগের কারণটা জানতে হবে। Strange, very strange. রিয়েলি স্ট্রেঞ্জ, সত্যি অদ্ভুত। হাওয়াই দ্বীপের ওই জেলেরা হাঙর মাছকে দেবতা রূপে দেখে। শুধু তাই নয়, ওদের বিশ্বাস যে ওরা মরে গেলে ওদের দেহ হাঙর মাছে পরিণত হবে। কি বলছো কি বাটুলদা? তারপর তুমি কিভাবে ওই হাঙরটাকে বশ করলে বাটুলদা? কিভাবে আবার? জেলে প্রধানের কাছে অমন বকুনি খাবার পরে তো মনটা খুব খারাপ হয়ে গেল। সমুদ্রের ধারে বসে আছি আর ভাবছি, যাদের জন্য চুরি করতে এলাম তারাই বলছে চোর। এমন সময় দেখি উনি আসছেন। আরে ওই তো, হাঙরটা তো এগিয়ে আসছে। কি করি এখন? হাঙর দেবতা, আমাকে যেভাবেই হোক স্থির থাকতে হবে। হে হাঙর দেবতা, আমি আপনাকে আঘাত করেছি, আমি ক্ষমা প্রার্থী। আপনি বলুন, কেন আপনি এই অতি সাধারণ জেলে গ্রামটির উপর রুষ্ট হয়েছেন? কি অপরাধ করেছে এই জেলে ভাইয়েরা? হে হাঙর দেবতা, দয়া করুন, ক্ষমা করুন। কি আপনি? আমি শার্ক প্রিন্স নানাভের উত্তরসূরি। 1000 years ব্যাক নানাভে ছিল আমাদের এই হাঙর রাজ্যের যুবরাজ। অবশ্যই নানাভে তখন ছিল তোমাদের মতোই একজন মানুষ, থাকতো ওই জেলেদের গ্রামে। হে গ্রাম প্রধান, সমুদ্রের সব মাছ উধাও হয়ে যাচ্ছে। আমরা জালে মাছ পাচ্ছি না। আমরা যে এবার অনাহারে মারা পড়ব প্রধান। আমাদের মধ্যেই এমন কেউ আছে যার কুপ্রভাবে এমন সব খারাপ ব্যাপার ঘটছে। আমি এ ব্যাপারে নিশ্চিত। তাহলে এখন উপায় প্রধান? আমি নির্দেশ দিচ্ছি, গ্রামের সমস্ত ছেলে বুড়ো পুরুষ মানুষেরা সকলকে নরম পাতা বিছানো রাস্তায় হাঁটতে হবে। নরম পাতার উপর দিয়ে হাঁটলে কি হবে প্রধান? সাধারণ মানুষের পা সহজেই নরম পাতাকে আঘাত করবে।
কিন্তু বিশেষ খারাপ ক্ষমতার অধিকারী কেউ যদি আমাদের মধ্যে থাকে তবে তার পায়ের কোনো চিহ্ন পাতার উপর পড়বে না, এটা আমি জানি, এবং এটাই সকলকে করতে হবে আমার আদেশ। আপনার আদেশ শিরোধার্য প্রধান। তাই হবে প্রধান, তাই হবে, আমরা তাই করব। নানাভে, এবার কি হবে? ওরা যে সব বুঝতে পেরে যাবে। তোকেও যে ওই পাতার উপর দিয়ে হাঁটতে হবে। এখন এখন উপায় মা? তুই আজ রাতেই এক্ষুনি তুই তোর বাবার কাছে চলে যা। মা, হ্যাঁ রে সোনা, আমি যে মানুষ, তোর বাবা যে হাঙর দেশের রাজা, হাঙর রাজার ছেলে তুই, তাই তো সমুদ্রের মাছ খেতে তোর এত ভালো লাগে। তুই তোর বাবার কাছে চলে যা নানাভে, হাঙর হয়ে সেখানে স্বাধীনভাবে বাঁচতে পারবি। যা নানাভে, ভোর হতে আর বেশি দেরি নেই, তুই চলে যা। ওই জেলেদের জন্য মায়ের কাছ থেকে আমাকে চলে যেতে হলো। হাঙর হয়ে আমি ওদের ছাড়বো না, উচিত শিক্ষা দেব আমি। মা, 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 আমি আসছি। নানাভের সেই কষ্টের প্রতিশোধ নিতে আমরা হাঙরেরা ওই গ্রামকে আক্রমণ করি, জেলেদের খেয়ে ফেলি। হে হাঙর দেবতা, আমি বাটুল, আমি সব সময় ভালোর জন্য লড়াই করেছি, মানুষের বিপদে পাশে থেকেছি। এই গ্রামের জেলেদের এই বিপদ থেকে মুক্ত হওয়ার উপায় বলুন। ভুলে যাবেন না, নানাভের মা কিন্তু এই গ্রামেই থাকতেন। এই গ্রামের প্রতিটি মানুষ হাঙরকে দেবতা রূপে পুজো করে। তারপরেও এই গ্রামের উপরেই হাঙর আক্রমণ আমি সহ্য করব না। আমি গ্রামের মানুষদের বলবো নানাভের এই ঘটনা। ওরা বুঝবে যাদের ওরা ভগবান রূপে পুজো করে তারাই ওদেরকে মারতে চায়। আমরা যুবরাজ নানাভের নির্দেশ পালন করে যাচ্ছি মাত্র। তোমরা যদি এই গ্রামের উপর আক্রমণ বন্ধ না করো তবে আমি তোমাদের আক্রমণ করব, ধ্বংস করে দেব এই হাঙর রাজত্ব। তা তুমি কোনোদিনই পারবে না। এই সমুদ্র যতদিন থাকবে আমাদের হাঙরদের কেউ শেষ করতে পারবে না। তাই বুঝি। আর এই সমুদ্রই যদি না থাকে মানে তুমি কি সমুদ্রের সব জল শুষে নিয়েছিলে নাকি বালি ফেলে সমুদ্রটাকে বুঝিয়ে দিয়েছিলে তুমি? দূর বোকা, অমন কি সম্ভব নাকি? তাহলে ওরকম কথা বলে ওই হাঙর দেবতাকে ভয় দেখিয়েছিলাম মাত্র। তারপর তা কি করতে চাও তুমি? এই দেখো। কি দেখছি আমি? এবার দেখো। সর্বনাশ, এ দেখছি আমাদের থেকেও শক্তিশালী। সমুদ্রে জল না থাকলে আমরা যে সব ধ্বংস হয়ে যাব। রক্ষা করো আমাদের, রক্ষা করো। সমুদ্রের জল সব খেয়ে ফেলো না, আমরা তোমার সব কথা মেনে নেব। তুমি হবে আমাদের ভগবান। যাক, ওষুধে কাজ হয়েছে।
বোকা হাঙর ভেবেছে আমি বুঝি এই সুবিশাল সমুদ্রের সমস্ত জল খেয়ে ফেলতে পারবো। সমুদ্র সম্পর্কে কোনো ধারণাই নেই। ঠিক আছে, তবে কথা দাও, এই গ্রাম তোমরা আর আক্রমণ করবে না। কথা দিলাম, আমি এক্ষুনি আমাদের রাজাকে গিয়ে সব বলছি। আমিও কথা দিলাম, এই গ্রামবাসীরা সব সময়ই তোমাদের দেবতা রূপেই পুজো করবে। আর নানাভেকে কষ্ট দেবার জন্য এই গ্রামে নানাভের মন্দির হবে। নানাভেকে পুজো না করে গ্রামবাসীরা কখনোই সমুদ্রে মাছ ধরতে যাবে না। নানাভের আত্মা শান্তি পাবে। আমি চললাম। কি দারুণ, সত্যি অদ্ভুত ঘটনা গো। কিরে বিচ্ছু, এখন দেখছি উঠে বসে হাততালি দিচ্ছিস। শরীরের ব্যথা বেদনা সব কমে গেল নাকি? হ্যাঁ তো হ্যাঁ, কেমন ওষুধটা দিলাম দেখলি? ওষুধ? তুমি আবার কখন বিচ্ছুকে ওষুধ দিলে? কেন, হাওয়াইয়ান রূপকথার থেকে এমন সুন্দর একটা গল্প বলে ওকে ওর যন্ত্রণা ভুলিয়ে রাখলাম। ও কতটা রিলিফ পেল বল। তার মানে এসব সত্যি না, গপ্প? সত্যি, ওই হাঙরের সাথে লড়াইটা সত্যি। তার সাথে শুধু হাওয়াই দ্বীপের এই রূপকথাটাকে মিশিয়ে উপস্থাপন করলাম মাত্র। কিন্তু এটা তো সত্যি, তোদের ভালো তো লাগলো। কি গল্পটা ভালো ছিল না? হা 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 হা।